হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি দ্য অফিসিয়াল। তো আমরা আবার ১ বছর পর আমাদের সোলো ট্রিপে যাচ্ছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে। আর আমরা কিছুক্ষণ পর দেখছি আমরা মালদাতে এখন। আর এই যে মলু, তো আমরা এখনও যাচ্ছি ট্রেনে। আর কিছুক্ষণের মধ্যেই এনজেপি পৌঁছে যাব। এখনও রাত, তো আমরা সারা রাত জেগে এখন ভিডিও বানাচ্ছি। তো লেটস গো। এবারে পাহাড়ে যাওয়া মনসুন সিজনে, আর তার জন্যই আমরা একটা ট্যুর প্যাকেজ বুক করেছি, কারণ এবারে আমরা অনেকগুলো অফবিট ঘুরবো। কালিম্পংয়ের লাভা অনেকগুলো, সেগুলো তোমার ব্লগে দেখতেই পাবে। আর তার জন্য প্যাকেজ বুক করার কারণ হচ্ছে মনসুনে সবসময় বৃষ্টি হয়, তো সব জায়গায় যাওয়াটা শেয়ার ক্যাবে পসিবল নয়, তার জন্য আমরা পার্সোনাল প্যাকেজ বুক করেছি। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ি আমাদের পিক আপ করেছে এনজিপি থেকে, আর এই গাড়ি আমাদের সঙ্গে সবসময় থাকবে আর প্রত্যেকটা অফবিট ঘোরাবে। তো চলো, ভীষণ পরিমাণে এক্সাইটেড আমরা কালিম্পংয়ের ওয়েদার আর মনসুনের সিজন দেখার জন্য, কীরকম লাগে পাহাড় বর্ষাকালে। তো যাওয়া যাক। মাঝখানে তো একটু ব্রেকফাস্ট করতেই হবে, তার জন্য আমরা একটা হোটেলে যাব। আর চলেও এসেছি, সেখানে পরোটা, সবজি আর একটা চাটনি দিয়ে দিয়েছে, সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর এবার আমরা যাচ্ছি তিস্তার পাশ দিয়ে, কিন্তু তিস্তাকে আমরা ক্রস করে সেবকের করোনেশন ব্রিজ হয়ে আমরা আমাদেরকে ঘুরে লং রুটে যেতে হবে কালিম্পং, কারণ শর্ট রুট পুরোপুরি বন্ধ তিস্তার এই মারাত্মক পরিমাণে বাজে অবস্থার জন্য, সকলে তো জানোই। আর এই যে সেবকের মন্দির পেরোলো, সে আমরা নামিনি আমরা ওখানে। লং রুটে যাওয়ার জন্য আমাদের অনেকটা টাইম লাগবে, সেটা বলেই দিল। আর এখন আমরা করোনেশন ব্রিজে, মারাত্মক পরিমাণে তিস্তার ভিউ। আর বর্ষাকালে তো আলাদাই লাগছে পাহাড়, বলার মতো নয়, আলাদাই ফিলিংস। তো যাওয়া যাক। আর মাঝে মাঝে তো ওয়াটারফলস পড়বেই, তাই আমরা দাঁড়ালাম একটা ওয়াটারফলসে, সেখানে মনোরম দৃশ্য উপভোগ করলাম এবং তারপরই রওনা দিলাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর মাঝখানে অনেক অফবিট পড়বে, সেগুলোও তোমাদেরকে দেখাবো বা বলবো। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি শ্যামেবেয়ং টি গার্ডেনে। তো সেটা রাস্তা যেতে যেতেই পড়ছে, কোনো টিকিট লাগে না, রাস্তার মধ্যেই পড়ে। দারুণ জায়গা, চারিদিকটা পাহাড় আর মেঘ, আর এদিকে পুরো চা বাগানে ভর্তি। আর কিছু মানুষ ছিল যারা চা তুলতে বিজি ছিল। তো আমরা চা বাগানের মাঝখানে গেলাম, কিছু শ্যুট টুট করলাম, দারুণ লাগলো। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর পাহাড়ে এসে চা বাগান না দেখলে আর কি দেখলাম, আলাদাই মজা, আলাদাই। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ডেলো পার্ক, কালিম্পংয়ের বেস্ট প্লেস, বেস্ট ভিউ পয়েন্ট। বাট এখানে এখন মনসুনের কারণে ভিউ পাবো নাকি জানি না, দেখা যাক। আর চারিদিকে এই ফুলগুলো না মারাত্মক পরিমাণে সুন্দর, এত সুন্দর লাগছে চারিদিকটা, অপূর্ব সুন্দর। তো আমরা আছি এখন ডেলো পার্কে, তাই তো বলু? খুব ঠান্ডা করছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা এতটা ভাবিনি যে কালিম্পংয়ে এতটা ঠান্ডা হতে পারে। আর প্রচণ্ড ফগি, আর চারিপাশটা না একটা সেই ডরাওনি ডরাওনি ব্যাপার, তাই না? কেউ নেই, কেউ নেই, এনি ওয়ান। আর প্রচণ্ড কুয়াশা, প্লাস হচ্ছে মারাত্মক পরিমাণে ঠান্ডা।
আলাদাই ফিলিংস, আলাদাই। ফাইনালি ডেলো ভিউ পয়েন্টে আমরা ভিউ দেখতে পেলাম। ভেরি ভেরি লাকি উই আর। দারুণ ভিউ ছিল, আর চারিদিকটা এত সুন্দর শান্ত পরিবেশ, দারুণ দারুণ, খুব ভালো লাগলো। ফাইনালি আমরা এখন এসছি হনুমান টক কালিম্পংয়ের। তো যাব, অনেকটা সিঁড়ি এখন উঠতে হবে। এটা স্টেপ নয়, এটা নর্মাল, তো অনেকটা উঠতে হবে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি আমরা পৌঁছাবো ভিডিওতে। সো ফাইনালি আমরা একদম ওপরে পৌঁছাতে পেরেছি। ওই যে ওপরে এখনো সিঁড়ি দিয়ে উঠে একদম যেতে হবে। আর এই যে চারিপাশটা ভিউ, মনসুনে না আলাদাই ভিউ হয়, আলাদাই, কারণ চারিদিকটা পুরো মেঘে ভর্তি আর দারুণ। জয় বজরংবলী। চলো এবার আমরা ওপরে যাব। তো এক পা দুপা করে ফাইনালি আমরা ওপরে চলে এসেছি। বজরংবলীর দর্শন করতে করতে নেমে আসতে দেখতে পেলাম এই যে ডগি সুইট, দেখি পুরোটা দেখাই তো। তো এটা হলো অনামিকা হোমস্টে। ये है किचन। और আমাদের রুমটা দেখাবো। তো এটা হচ্ছে কমন একটা ব্যালকনির ভিউটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই দিকে এন্ট্রান্সটা ঢুকি, এটা হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রুম। ডাবল বেড আছে। আমরা সিঙ্গেল বেডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট এখানে ডাবল বেড আছে। রুম ফ্রি ছিল না বলে আমাদেরকে রুমটা দিয়েছে। খুব ক্লিন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এখানে একটা ভালোই একটা তাকের মতো আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। আর এখানেও একটা তাকের মতো, এখানে একটা পয়েন্ট, এখানে নিচে একটা পয়েন্ট, এরকম বড় একটা করিডর। আর এই হচ্ছে মিরর তো থাকতেই হবে অ্যাজ ইউজুয়াল। আর এখানে বেডটার পাশে একটা ব্যালকনি, এখানে একটা দারুণ একটা, এখানে আমার সিঁড়ি আছে নিচে নামার। তো এখান থেকেও ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছ, অসাধারণ। পাহাড় মানেই হচ্ছে একটা আলাদাই ভালোবাসা। তো দারুণ, জাস্ট দারুণ। আমাদেরকে ভীষণ পরিষ্কার, একটা চপ্পলও দিয়ে রেখেছে। এখানে কল, এখানে একটা বেসিন আছে, বালতি, এখানে পট, এখানে ডোর, এখানে একটা মিরর আছে। তো খুব সুন্দর একটা হোমস্টে, একদম পরিষ্কার। এখানেও একটা জানলা আছে, তো এখান থেকে ভিউ পাওয়া যাবে। আপাতত ভিউটা, জানলাটা খুলছি না, তো তোমাদের ভিউটা একটু দেখাই বাইরের। দারুণ একটা ভিউ, আর তিস্তার পুরো ভিউটা আসছে, অসম্ভব সুন্দর। এইমাত্র খুব সুন্দরভাবে ডেকোরেট করা চারিদিকটা। তো জাস্ট এক কথায় অনবদ্য, অপূর্ব। এই জন্য না বারবার ক্রেভিং হয় পাহাড়ে আসা। জাস্ট
ফিল লাইক চিল ভাইবস। তো এটা আমাদের জন্য লাঞ্চ সব টাইম। দিয়ে দিয়েছে, আমরা নিজেরা সব নিয়ে নেব। তো এখানে রাইস আছে, আর এখানে হচ্ছে ডিমের তরকারি, ডাল, একটা শাক ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা। গাইজ আমরা লাঞ্চ করার পর এমন ঘুমিয়েছি, 5বার স্ন্যাক্স এসে ফিরে গেছে। তো এরা এতটাই ভালো যে কল করে আবার জানলো যে আমরা কেন নক করে দিয়ে তাও দরজা খুলিনি। তো আরেকবার আসছে, এসে স্ন্যাক্স দিয়ে গেলো। তো কী স্ন্যাক্স দিয়ে গেলো আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ, এত ভালো না সত্যি। তো এটা আমাদের স্ন্যাক্স। এখন বাজছে আপনার 8:20। আর হোমস্টেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। প্রত্যেকটা হোমস্টে ওরা নিজেরাই বুক করে দেবে, সব কিছু অ্যারেঞ্জ করে দেবে, জাস্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন দাবিয়ে দিও, যাতে অনেক ভিডিও এরপর আসবে সেগুলো তোমরা দেখতে পারো। আর তার সঙ্গে সঙ্গেই আমাদের ডিনার চলে এসছে। ডিনারে একটা ভাজি, চিকেন আর ভাত গরম গরম। গুড নাইট বন্ধুরা।